ও খাই খাই, এই করি দুই ভাই। খেতে মোদের লাজ নাই, মোরা নদাই আর গদাই। পেটুক দুটি ভাই, নদাই আর গদাই। ভেদাভেদ কিছু নাই, যাহা পাই তাহা খাই, মোরা নদাই আর গদাই। শোন রে নদাই গদাই, এখন তো রান্নার ঠাকুর এসেছেন, আমার তো আর কাজকর্ম বিশেষ নেই, তাই ভাবছি আমি একটু ঘুরেই আসি বাপের বাড়ি থেকে। ও মা, মা তুমি মামা বাড়ি যাবে? হ্যাঁ রে, অনেক দিন তো যাওয়াই হয় না। ভাবলাম রান্নার ঠাকুর যে কদিন আছেন তার মধ্যে একবার ঘুরে আসি। কিন্তু মা, ওই রান্নার ঠাকুর তো খুব ভালো, কত যত্ন নিয়ে রান্না করেন আমাদের জন্য। সে তো জানি, তবে আমাদের রান্নার ঠাকুর তো আর টেকে না বেশি দিন। ঠিকই বলেছ মা, যা পেটুক আমরা দুই ভাই, কদিন পরেই রান্নার ঠাকুর সব পালিয়ে যায়। তবে এই ঠাকুর তো নিজেই আমাদের সঙ্গে এসেছে জমিদার বাড়ির কাজ ছেড়ে, উনি নিশ্চয়ই পালাবেন না। দেখি কতদিন কি হয়, তার আগে একবার ঘুরেই আসি। তোরা সাবধানে থাকবি কিন্তু। ঠিক আছে মা, কোনো চিন্তা করো না তুমি। আমাদের রান্নার ঠাকুর তো আছেনই, আমরা ভালোই থাকবো। সত্যি গো কাকু, তোমার রান্নার কোনো জবাব নেই। মনে হয় শুধু খেয়েই যাই আর খেয়েই যাই। আমার যে আনন্দেরও আর শেষ নাই। আমার রান্নার এমন কদরদার আগে কখনো পাইনি। দুই হাত শুধু নিঃশেষে করে তোমাদের জন্য রান্না করিতে। এই নাও এক ঝুড়ি লুচি। বাহ, খুব ভালো, ফুলকো লুচি। কাকু আলুর দমটাও দাও আরো। এই নাও এক এক কড়াই আলুর দম, আজ এটা কিন্তু কাশ্মীর আলুর দম। খেয়ে দেখো একবার কেমন স্বাদ। সত্যি গো কাকু, তুমি কত রকম যে রান্না জানো। আজ দুপুরে পোলাও আর কষা মাংস, দেখি কত খেতে পারো। উফ, কষা মাংস! আমার তো মনে হচ্ছে এখনই খাই। পোলাও আর মাংস, আহা! সাথে একটু চাটনি হলে মন্দ হয় না। সে তো হবেই, চাটুনি আর পাপড়, তারপরে গোবিন্দভোগ চালের পায়েস। আর বলো না কাকু, না হলে কিন্তু আমি আর উঠবই না, দুপুর পর্যন্ত